হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? চলো আজকে তোমাদের দেখাবো একটা রঙিন আয়নাকে সামান্য অল্প একটু রং দিয়ে কোনো খাটনি ছাড়া কীভাবে নতুনভাবে সাজানো যায়। এখানে দেখো অলরেডি আর্ট করাই আছে, তোমাদের কোনো ঝামেলা ছাড়াই আর্ট করতে পারবা। তোমরা শুধু মনের মতন করে রং দিয়ে সাজায় দিবা, দেখো অনেক সুন্দর লাগবে। কোনো কিছু করতে হলে প্রথমে যে কোনো কাজেতেই প্রথমে ফার্স্ট কোটিং হোয়াইট কোট দিয়ে নিলে কাজটা অনেক সুন্দর হয়। তবে দেখো এখানে আয়নাটা এটা একটা কার্ড না, তোমার মালয়েশিয়ান বোর্ড দিয়ে মেবি তৈরি, ওই জন্য ধরো একদম প্লেন। কিন্তু আমি চেষ্টা করতেছি যে ওইভাবে বসাই নেওয়া, কারণ পরবর্তীতে নাহলে ফুটবে না। দেখো সরে যাচ্ছে, তাই এরকম আস্তে আস্তে শুকায় গেলে ঠিক হবে। 2-3 কোট দিতে হবে প্রথম থেকে 2-3 কোট দিতে হইতে পারে। দেখো আমি দিয়ে নিচ্ছি প্রথমে কোটগুলা। এটা হয়ে যাওয়ার পর এটা শুকাইতে দিতে হবে। সাদা রঙটা শুকানোর পর তোমরা অন্য রং করতে যাবে। আবার সাদা রং করার পরে যে অন্য রং করতে যাবে না, তাহলে রঙগুলো সব লেগে যাবে, কালারটা ভালো আসবে না। প্রথমে পুরোটাতে সাদা রং করতে হবে এবং পাতাতেও গোটাই সাদা রং করে শুকাইতে দিতে হবে। শুকাইতে দেওয়ার পর যখন প্রপারলি শুকায়া যাবে, শুকানোর পর তোমরা এখানে যেহেতু কাঠগোলাপ আঁকা আছে, তোমরা কাঠগোলাপের তো অনেক ভ্যারাইটি থাকে। আমি এখানে সাদা আর হলুদের যে কাঠগোলাপ থাকে আমার ওইটাই ভালো লাগে, আমি ওইটা আঁকানোর চেষ্টা করছি। এখানে দেখো রং দিয়ে নিচে পুরোটা পাতাতে রং করা হয়ে গেলে জিনিসটা আরো সুন্দর লাগবে দেখতে। দেখো তোমরা দেখতে থাকো, পাশেই থাকো। এখানে অলরেডি আমি হলুদ ফুল কাঠগোলাপটা এঁকে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয় না, ভিডিও ক্লিপটা এখানে নেওয়া হয় নাই, ভুলের কারণে দুঃখিত। এর জন্য তারপর আমি দেখো এখানে জিনিসটা ফুটিয়ে তোলার জন্য জায়গা যেখানে ফাঁকা আছে সেখানে কালো কালার দিয়ে পূর্ণ করে দিচ্ছি, তাহলে জিনিসটা অনেক বেশি ভালো লাগবে। এটাই আমার আয়নার ফাইনাল লুক। কেমন লাগলো জানাবে, আর আবার দেখে কে ট্রাই করো অবশ্যই কমেন্ট বক্সে বলবে, আর আমাকে একটু সাপোর্ট করে যাবে। তোমাদের একটু সাপোর্ট, আমি আগামীতে আরও অনেক ভালো কিছু করার চেষ্টা করব।